আগুনের লেলিহান শিখায় জ্বলছে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কয়েকটি বেডিং ও পর্দার দোকান। পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন দোকান পুড়ে গেছে, শেষ হয়ে গেছে কয়েক কোটি টাকার মালামালও। সর্বনাশা আগুনের সম্বল হারিয়ে যেন ভাষা হারিয়ে ফেলেছেন এই ব্যবসায়ী। আমাদের এটার গোডাউনেও মাল ছিল, প্লাস এটার গোডাউনে প্লাস দোকানে, দুই দোকানে প্রায় নর্মালি আপনার 2 কোটি টাকার মাল হবে, এরকম একটা অবস্থা। কোনো কিচ্ছু বের করতে পারে না। এরপরে আমাদের হলো আবদিন পর্দা ভিতর মোটামুটি এই পর্দাগুলো বের করতে পারছি, বাকি কোনো কিছু বের করতে পারি না। তারপর লাগলো হলো টিএসসি, আমাদের এটার দোতলায় টিএসসি, ওটাও মোটামুটি 1 কোটি টাকার উপরে হবে মাল। তার উপরে আবার আমাদের গোডাউন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাত 1:30টার কাছাকাছি সময় আগুন লাগে, তবে কিভাবে আগুনের সূত্রপাত কেউ জানাতে পারেনি। উপর থেকে দেখছি আগুন লাগছে, আগুন লাগায় যে আমার বড় ভাই আছে ছোট ভাই আছে করে ডাক দিয়ে আমরা কোনো রকম মাল সামান ডিভাইড করছি, এরপরে আগুন লাগতেই আছে। ফায়ার সার্ভিস জানায় আগুনের সংবাদ পেয়েই রাত 1:50 হাজির হন তারা। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, দাহ্য পদার্থ হওয়ায় দ্রুতই ছড়িয়েছে আগুন। আগুন যেহেতু ফুললি ডেভেলপ হয়ে গেছে, তার কারণটা ছিল এখানে ফুম ছিল, যেগুলো আমরা সোফা ব্যবহার করি, পর্দার কাপড় ছিল, আর কিছু তুলা জাতীয় পদার্থ ছিল। আর যেহেতু বিল্ডিংটা ছিল সেমি পাকা, যার কারণে দ্রুত আগুনটা ছড়াইয়ে পড়ে, এবং সেমি পাকা থাকার কারণে পার্শ্ববর্তী যে দোতলায় বাচ্চাদের স্কুল ড্রেসের একটা দোকান ছিল, গুদামঘর ছিল, সেখানে আগুনটা ছড়ায় যায়। এবং আমরা দ্রুত চারিদিক থেকে অ্যাটাক করার কারণে আগুনটা আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এবং আশেপাশে বাড়িঘর এবং বিল্ডিং এবং দোকানপাট আর ক্ষতিগ্রস্ত হতে পারে নাই। উপস্থিত সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সহযোগিতা করলেও উৎসুক জনতা আগুন নেভাতে বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নির্বাপনের শেষে আমরা তদন্ত করে দেখব আগুনের কারণ, ক্ষতি এবং উদ্ধারের রিপোর্টটা আপনাকে দিতে পারবো। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।